ফুলকপি দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে নিলাম। ঝটপট বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজে আপনারা বানিয়ে দিতে পারবেন। এখন যেহেতু ফুলকপির সিজন আর খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে, তো অল্প দামে এমন দামি নাস্তা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঘরেই। তো এখানে একটা ছোট ফুলকপি আমি এভাবে পিস পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়া 1 চা চামচের মতো, আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে একটু টমেটো সস দিয়ে দিলাম, এটা চাইলে স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে এই উপকরণগুলো একটু আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব কিছু উপকরণ। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু এটা সিদ্ধ করিনি, সেই জন্য এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে আপনারা বেসনও দিয়ে নিতে পারবেন। এখন এই উপকরণগুলো আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো একটু সময় নিয়ে আপনার সবগুলা গায়ে এভাবে করে একটু চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা এভাবে একটু পানির সাথে লাগিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি অল্প অল্প পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা মেশানো হয়ে গিয়েছে। আর আগে থেকে চুলার পরে একটি কড়াইয়ে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ফুলকপিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এতে করে আপনার ফুলকপির পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজার হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। হাই টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। একেবারে লো আছে যদি এটা ভেজে নিতে যান, তাহলে এই পাকোড়ার গায়ে কিন্তু অনেক বেশি তেল টেনে নেবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তাই মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নিতে হবে। তো এক পাশ যখন হয়ে যাবে তখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর তার আগে কিন্তু এটা উল্টানো যাবে না। তো এভাবে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি, একটু মুচমুচে হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি উঠিয়ে নেব। এটা কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনে, তারপর হচ্ছে বিকালের নাস্তায় আপনারা এটা রাখতে পারেন। খেতে অনেক মজার, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর যেহেতু এখন ফুলকপির দাম কম, আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো এই যে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে ভেজে নেব, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা গরম গরম খেতে কিন্তু অনেক মজার। যারা কখনো এইভাবে ফুলকপির পাকোড়া তৈরি করে খাননি, একবার হলেও খেয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এই ফুলকপিটাকে একটু হালকা ভাপ দিয়ে নিতে পারেন। তো আমি এটাকে ভাপ দিইনি, ভাপ দেওয়া লাগেইনি, কারণ এটা খুব সুন্দর করে কিন্তু ভিতরেও সিদ্ধ হয়ে গিয়েছে, একটুও কাঁচা নেই। এটা খাওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার হলো এভাবে ফুলকপির পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।